আমার মা বাজারে কলস ভরা ভরা হোটেলে পানি দিয়া দিয়া 2 পয়সা, 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা এটা এনে এনে আমাদের সংসার চালায়, কোন রকমের নুন আনতে পান্তা পোড়ায়। নানি বাড়িতে থাইকা আমাদের দিন কাটে। আমার বাবার তেমন সম্পদ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। হুজুর, আমার মা এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ, যেই মাদ্রাসার মাহফিল আপনি করলেন, আমি এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ ফ্রি খানা খাই। উস্তাদ, আমি নাজেরা শেষ করে যখন আমি কোরআন শরীফের সবক নিব, হেফজ শুরু করব, তখনও আমার মা জিন্দা। আমি একদিন আমার মাকে ডাক দিয়ে বললাম, মা, আগামীকাল কোরআনের সবক দিবে, সব ছাত্র ভাইরা বাতাসা আনতেছে, চিরামুড়ি আনতেছে, মিষ্টি আনতেছে, ওস্তাদদেরকে মিষ্টি মুখ করে তারপরে কোরআনের সবক নিবে। ও মা, পারবানি মা গো, আমার একটু মিষ্টি বা জিলাপি কিছু কিনে দিতে। ও মা, আমার মা আমার ডাক দিয়া কয়, ও বাবা, বাজারে গিয়া কাজ করি, এই টাকা দিয়া চাউল কিনলে ডাউল কিনতে পারি না, নুন আনতে পান্তা ফোরায়, আমি কেমনে তোমার মিষ্টি কিনে দিব? ওই টাকাও আমার কাছে জমানো নাই। তারপরে আমার মা আমার ডাক দিয়া কয়, বাবা আব্দুল করিম, মাদ্রাসায় যাও, আমি সন্ধ্যাবেলা হলেও সারাদিন কাজ করে যা পাই তা দিয়া তোমার জন্য মিষ্টি নিয়ে আমি তোমার মাদ্রাসায় আসবো। হুজুর কসম আল্লাহর, আমি মাদ্রাসায় অপেক্ষা করতেছিলাম, সন্ধ্যাবেলা আমার মা আসবে মিষ্টি নিয়ে, সন্ধ্যার পরে আমার কোরআনের সবক আমি মাদ্রাসায় নিব। কিন্তু ওস্তাদ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার মা ওই দিন সারাদিন কাজ করছে, দিনের বেলায় কিছু খায় নাই, কারণ সন্তানের জন্য মিষ্টি নিয়ে যেতে হবে। আমার মা বড় দুর্বল, সারাদিন পানি টানছে, বড় ক্লান্ত হয়ে গেছে। আমার মা একটু মিষ্টি কিনে আঁচলের সাথে বেঁধে, আমাকে প্রত্যক্ষদর্শীরা বলছে, আমার মা ওই মিষ্টিটা আঁচলে বেঁধে যখন আমার মাদ্রাসার দিকে রওনা, কুয়াশার চাদরে ঢাকা সন্ধ্যাবেলা, এই পৌষ মাস, আমার মা গাড়ি দেখে নাই, উল্টা দিক থেকে এক গাড়ি এসে আমার মাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। আমার মা অসুস্থ অবস্থায় লোকেরা মেডিকেলে ভর্তি করেছে, আমার মা মেডিকেলে ইন্তেকাল করছে। আমার জন্য আর মিষ্টি নিয়ে আসা হলো না। হুজুর, বাবাও চলে গেল, মাও চলে গেল, এখন আর আমার দেখার কেউ নাই। আর গতকালকে আপনি মা বাবা নিয়ে বয়ান করছেন, রাতের বেলায় আমি ঘুমাইতে পারি নাই। হুজুর, আমার সব সাথী ভাইরা দেখি রাতের বেলায় ঘুমায়, আমি বালিশের সাথে মাথা রাখলেই দেখি চোখের মধ্যে আমার সামনে আমার মা দাঁড়ায় রয়েছে, আমার বাবা দাঁড়ায় রয়েছে। আমার পাশে তো আর কেউ আসে না, কেউ আমারে বুকে নিয়ে আদর করে না। হুজুর, আমার বালিশটা পুরো ভিজে গেছে, রাতের বেলা ঘুমাইতে পারি।